السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. আত্মীয়তার বন্ধন অটুট রাখা, এটা নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। সিলাতুর রাহিম, এটা হচ্ছে অনুচ্ছেদের শিরোনাম। এর আগে কত নম্বর পর্যন্ত আমরা করেছিলাম আমার ঠিক মনে নাই, তবে মনে হয় আত্মীয়তার সম্পর্কের আগে এসে শেষ করেছি আমরা। মনে আছে কারো? জি হ্যাঁ, পিতামাতারটা এর আগে শেষ। আচ্ছা, আমরা শুধু আল আদাবুল মুফরাদের সহি হাদিসগুলো নিয়ে আলোচনা করছি। আল আদাবুল মুফরাদে কিছু দাইফ হাদিসও আছে, ওগুলো আমরা একটু অ্যাভয়েড করছি। 48 নম্বর হাদিস। حدثنا موسى ابن إسماعيل قال حدثنا أبو عوانة عن عبد الملك بن عمير عن موسى بن طلحة عن أبي هريرة قال لما نزلت هذه الآية وأنذر عشيرتك الأقربين قام النبي صلى الله عليه وسلم فنادى يا بني كعب بن لؤي أنقذوا أنفسكم من النار يا بني عبد مناف أتبع عبد مناف أنقذوا أنفسكم من النار يا بني هاشم أنقذوا أنفسكم من النار يا بني عبد المطلب أنقذوا أنفسكم من النار يا فاطمة بنت محمد أنقذي نفسك من النار فإني لا أملك لك من الله شيئا غير أن لكم رحما سأبلهما বেবিলালিহা। আচ্ছা, ইমাম বুখারী তার সনদে এই হাদিসটি বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেছেন, যখন কোরআনের ওই আয়াতটি নাজিল হলো যেখানে আল্লাহ তাআলা বলছেন আর তোমার নিকট আত্মীয়দেরকে সতর্ক করো, এটা সূরা শুআরার 214 নম্বর আয়াত। তোমার নিকটবর্তী আত্মীয় স্বজনকে সতর্ক করো, অর্থাৎ তাদেরকে দাওয়াত দাও। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ালেন এবং ঘোষণা করলেন, হে বনি কাব ইবনে লুআই, তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। হে বনি আব্দ মানাফ, তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। হে বনি হে বনি হাশেম, তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। হে বনি আব্দুল মুত্তালিব, তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। এরপরে তিনি ফাতেমাকে, তার নিজের মেয়ে ফাতেমাকে বললেন, হে ফাতেমা, তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, কারণ আমি আল্লাহর কাছে তোমাদের ব্যাপারে কোনো কিছুরই অধিকার রাখি না, কিছু করতে পারবো না। আমি আল্লাহর কাছে তোমাদের জন্য কিছুই করতে পারবো না। তবে পার্থক্য শুধু এতটুকু যে তোমাদের জন্য বা তোমাদের সাথে আমার আত্মীয়তার সম্পর্ক রয়েছে, রক্তের বন্ধন রয়েছে, যা আমি সজীব রাখবো, যা আমি সিক্ত রাখবো, ভিজিয়ে রাখবো, মানে সজীব রাখবো, তরতাজা রাখবো। তো এই হাদিসের মধ্যে এই সতর্কবাণী এসেছে যে প্রত্যেককেই তার নিজের জন্য নিজের প্রস্তুতি নিতে হবে। আপনার কোনো একজন ভাই যদি খুব দিনদার হয়, আপনার কোনো কাজে আসবেন। আপনার বাবা যদি খুব ভালো আলেম হয় কিংবা একজন সৎ ব্যক্তি হয়, তাহলে তিনিও আপনার কোনো কাজে আসবেন না। আসবে শুধু আপনার নিজের কাজ, এটা একটা বিষয়। আর সেকেন্ড, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে আত্মীয়তার সম্পর্কের কথা বলেছেন। আত্মীয়তার সম্পর্ক সাধারণত রক্তের সম্পর্ক এর মাধ্যমেই হয়। যাদের সাথে রক্তের সম্পর্ক নেই তারা আত্মীয় নন, তারা মুসলিম ভাই বোন, কিন্তু তারা আত্মীয় নন। সুতরাং আত্মীয়তার সম্পর্কের একটা গুরুত্ব এই হাদিসে প্রকাশ পেয়েছে, এবং যেই সম্পর্কটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে এটাকে কন্টিনিউ করবেন বলে এখানে ঘোষণা করেছেন যে আমি তোমাদের কোনো কাজে আসবো না, কিন্তু তোমরা আমার আত্মীয়। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের আত্মীয়দেরকেই কিন্তু এখানে অ্যাড্রেস করলেন। এই যে যখন বললেন বনি কাব ইবনে লুআই, আব্দ মানাফ, বনি হাশেম এবং বনি আব্দুল মুত্তালিব, এরা সবাই তার আত্মীয়। হয়তো কেউ কাছের আত্মীয়, কেউ দূরের আত্মীয়। এদের প্রত্যেককেই তিনি জানিয়েছেন যে
এই আত্মীয় হওয়া সত্ত্বেও তারা তাদের কোনো উপকার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে পারবেন না। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে এই আত্মীয়তার সম্পর্ক কোনো কাজে আসবে না। তবে দুনিয়ায় এই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে। দুটো মেসেজ এখানে পেলাম আমরা। এরপর হাদিস আন আবি আইয়ুব আল আনসারি, আমি সনদটার পড়ছি না। عن أبي أيوب الأنصاري أن أعرابيا عرض على النبي صلى الله عليه وسلم في مسيره فقال أخبرني ما يقربني من الجنة ويباعدني من النار قال تعبد الله ولا تشرك به شيئا وتقيم الصلاة وتؤتي الزكاة وتصل الرحم। একজন বেদুইন ব্যক্তি বা গ্রামীণ ব্যক্তি বা গ্রামের একজন ব্যক্তি, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বা তার সাথে কোনো এক সফরে বা তার চলার পথে সাক্ষাৎ করলেন এবং বললেন, আপনি আমাকে এমন কাজ সম্পর্কে অবহিত করুন যা আমাকে জান্নাতের কাছাকাছি করে দেবে এবং জাহান্নাম থেকে আমাকে দূরে রাখবে। অর্থাৎ আমি জান্নাতে যেতে পারবো এবং জাহান্নাম থেকে বাঁচতে পারবো, এমন কাজের সন্ধান আমাকে দিন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে শরিক করবে না, আর সালাত কায়েম করবে, যাকাত দেবে এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে। আত্মীয়তার সম্পর্কটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে এখানে যে কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, সবটাই কিন্তু ইম্পর্টেন্ট। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে আল্লাহর ইবাদত না করলে কিন্তু কাজ হবে না। তার মানে এগুলো সবই রক্ষা করতে হবে। তিনি প্রায়োরিটি বেসড বলেছেন। 1 নম্বর হচ্ছে আল্লাহর ইবাদত করা, 2 নম্বর হচ্ছে ইবাদতকে নির্ভেজাল রাখা। কিভাবে নির্ভেজাল রাখা যাবে? শিরক থেকে মুক্ত থাকলে। আর যদি শরিক করে বসেন তাহলে নির্ভেজাল থাকলো না। এবং আল্লাহর কাছে সবচেয়ে পীড়াদায়ক, সবচেয়ে কঠিন মর্মন্তুদ অপরাধ হচ্ছে তার সাথে শরিক করা। আল্লাহর ইবাদত নানাভাবে বিঘ্নিত হতে পারে, তবে সবচেয়ে ভয়ঙ্করভাবে বিঘ্নিত হয় যদি কেউ শিরক করে। এবং এই শিরকটা নানাভাবে হতে পারে। সেটা হচ্ছে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে শিরক হতে পারে, রুবুবিয়তের ক্ষেত্রে শিরক হতে পারে, এমনকি নিয়তের ক্ষেত্রেও শিরক এসে যেতে পারে, চিন্তা চেতনার ক্ষেত্রেও শিরক এসে যেতে পারে। শিরকটা হচ্ছে মানে একটা গোপন ভাইরাসের মতো, যেটা মহামারী আকারে অনেক সময় আসে, আবার এত গোপনে আসে আপনি টের পাবেন না। অনেক লোক দেখবেন যে ভয়াবহ ভাইরাস সে শরীরে ধারণ করে, অথচ জানে না যে সে ভাইরাস বহন করছে। আছে না এরকম? প্রচুর ভাইরাস আছে। পৃথিবীর যে সমস্ত বিখ্যাত ভাইরাসগুলো, এগুলো অনেকটা এরকম। HIV যে ভাইরাসটা, যার কারণে এইডস হয়, সেটাও কিন্তু এরকম। 10 বছর ধরে একজনের মধ্যে আছে, সে জানতেই পারলো না। এরকম অনেক ভাইরাস আছে। শিরকটাও আসলে এরকমই। কেউ যদি বেদাতি আমল করে তাহলে এটা অনেকটা ধরা পড়ে, বিশেষ করে আলেমদের কাছে। কারণ তারা তো এলেমের বাইরে অন্য কিছুকে মানে তারা পারমিট করেন না, কারণ এটা শরীয়তে পারমিশনযোগ্য নয়। আপনি সালাত পড়বেন হাদিসের আলোকে, নিজের আলোকে পড়লে অথবা দরগার আলোকে পড়লে বা মাজারের আলোকে পড়লে এটা বেদাত হবে, একদম নিশ্চিত। ওটা ধরা পড়ে সহজে, কিন্তু শিরকটা অনেক সময় ধরা পড়ে না। আর আজকের যুগে যেখানে আমাদের ঈমান রক্ষা করাটা অনেক কঠিন, সেখানে কিন্তু এখন নানা রকম সাংস্কৃতিক কর্মকাণ্ড আসছে আমাদের সামনে, এবং নানা রকমের অব্লিগেশন আসছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, আমাদের বিভিন্ন এলাকায় দেখবেন যে বিভিন্ন প্রোগ্রাম হয়। সে সব কিছুর মধ্যে আস্তে আস্তে মানুষ অভ্যস্ত হয়ে যাচ্ছে। পহেলা বৈশাখ ভাবে যেটা অসুবিধা কি, অনেক ইসলামপন্থী লোকদেরকেও দেখছি বলতে, নানা কারণে মানুষ বলে যে অসুবিধা কি। কেউ মনে করে যে এটা একটা প্রেশার, আমাদেরকে এটা মেনে নিতে হবে। আবার কেউ মনে করে যে আনন্দ উল্লাসিত, আর তো কিছু না, পয়লা বৈশাখে তো একটু আনন্দ উল্লাসী হয়। কেউ মনে করেন যে এটা বৈশাখী মেলা হয়। হ্যাঁ, এভাবে নানাভাবে আমাদের মধ্যে এগুলো গেড়ে যাচ্ছে। কিন্তু এই যে উপলক্ষগুলো নানা রকম শিরক বহন করে, সেটা কিন্তু আমরা খেয়াল করছি না। আজকে একটা অফিসে গিয়েছিলাম। প্রথমে
দেখলাম যে এই যে টিপ দিয়ে যে বের করে কি কয় এটাকে, হ্যাঁ আচ্ছা যাই হোক, তা আমাকে বললো টিপ দিতে হবে না, আপনি হাত দেন। দেখলাম যে এরকম একটা বোতল, হাত দিলাম, দেখলাম যে ওই যে হাত মোছার জন্য এটা কি বলে যে যে আমরা, হ্যাঁ না স্যানিটাইজার না, এটা আরেকটা জিনিস। হ্যাঁ ওই যে অনেকটা ব্লু টাইপের, হ্যাঁ হ্যাঁ এই ধরনের। আচ্ছা করলাম, এরপরে 2 জায়গা পার হলাম, কি একটা দেখলাম যে একটা মেশিন ধরলো যেখানে লেজার আছে। তো বললাম এটা কি করলেন ভাই? বললো যে আপনার টেম্পারেচার মাপলাম। এখন এইভাবে টেম্পারেচার কেমনে মাপে তাও বুঝি না। হ্যাঁ, তো মানে নানা কায়দায় এখন মানুষ প্রোটেকশন নিচ্ছে। অফিসকে সে তার মানে অনাকাঙ্ক্ষিত ভাইরাস বা এগুলো থেকে প্রোটেকশন নেওয়ার সে চিন্তাভাবনা করছে। আমাদের মধ্যে কিন্তু এগুলো নাই, আমরা উল্টো দিকে চলছি, তাই না? এখন আমাদের মধ্যে প্রোটেকশন তো দূরের কথা, অ্যাকসেপ্ট করার একটা প্রতিযোগিতা চলছে। আর আনফর্চুনেটলি মুসলিম সমাজগুলো আজকে নানা কারণে দ্বিধা দ্বন্দ্বের মধ্যে, ভয় ভীতির মধ্যে, একটা নানা জটিলতার মধ্যে দিয়ে আমরা অগ্রসর হচ্ছি। এটা কিন্তু বাস্তবতা। আমি মনে করি এই কথাগুলো আসলে অন্তত এইভাবে শেয়ার করা উচিত, বলা উচিত। আমাদেরই অনেক ভাইয়েরা এই জটিলতার মধ্যে আমাদেরকে ফেলে দিচ্ছেন। আমাদের ভাইয়েরা যারা বিভিন্ন প্রভাব রাখেন, তাই না, বিভিন্ন ক্ষেত্রে প্রভাব রাখেন, তারা তো আমাদেরই ভাই নাকি? তারাই কিন্তু আমাদেরকে বিভিন্ন জটিলতার মধ্যে ফেলে দিচ্ছেন, কারণ তারা অন্য ধর্মীয়, অন্য সংস্কৃতির বিষয়গুলোকে তারা অ্যাকসেপ্ট করছেন এবং ভাবছেন অসুবিধা কী, এবং সেগুলো অ্যাকসেপ্ট করতে করতে এই শিরকের ভাইরাসগুলো গোপনে আমাদের মধ্যে ঢুকে যাচ্ছে। আমরা কিন্তু বিশ্লেষণ করছি না যে এক একটা উপলক্ষের মধ্যে আসলে কিভাবে শিরকটা আসে, কোন কোন জায়গায় এই ভাইরাসগুলো আছে। যাই হোক, সেটা ভিন্ন প্রসঙ্গ। আল্লাহ বলছেন শিরক মুক্ত ইবাদত করতে হবে। শিরক মুক্ত ইবাদত, এটা কিন্তু অনেক বড় কথা, অনেক বড় কাজ, অনেক সতর্কতার কাজ। এখন মানুষ মনে করে মসজিদে সালাত পড়লেই হয়ে গেল। অনেক মুসল্লি মনে করে যাদের সিজদা করতে করতে দাগ বসে যায়, বাস তিনি আল্লাহওয়ালা, দরবেশ মানুষ, আল্লাহ তাকে অ্যাকসেপ্ট করবেন এবং তাকে জান্নাত দিবেন। আসলে বিষয়গুলো এমন না, এগুলো হচ্ছে জ্ঞান না থাকার কারণে হচ্ছে। আমাদের কৃষ্টি, কালচার, চিন্তা ভাবনা, এডুকেশন, সামাজিক বিভিন্ন পর্ব, এসব কিছুর মধ্যে এখন শিরিকের অনেক বড় ঘটা তৈরি হয়েছে। সতর্ক এবং জ্ঞানী ব্যক্তি ছাড়া কেউ শিরক থেকে আসলে মুক্ত মানে থাকার যে সম্ভাবনা আগে ছিল সেটা এখন আর নাই। আচ্ছা, এর সাথে সম্পৃক্ত হচ্ছে সালাত কায়েম এবং যাকাত দেওয়া। সালাত কায়েমের ব্যাপারেও বড় ধরনের আলসেমি, বড় ধরনের পশ্চাৎপদতা আমরা লক্ষ্য করছি। আর যাকাতের ক্ষেত্রে তো আমরা দেখি আরও কঠিন অবস্থা। যারা সালাত পড়েন তাদের অনেকেও হিসেব করে যাকাত দেয় না। যিনি সালাত পড়েন না তাদের মধ্যে যাকাত দেওয়াটা কিন্তু খুব রেয়ার, কারণ তার তো, যিনি সালাত পড়েন না তার যাকাত দেওয়ার কোনো গরজই নেই। সাধারণত অনেকে হিসেব করে বলেন বাংলাদেশে যদি যাকাত দেওয়া হতো ঠিক মতো হিসেব করে, তাহলে 40,000 কোটি থেকে 60,000 কোটি টাকা যাকাত উসুল হতো। এটা কিন্তু বিশাল একটা মানে পোর্শন, যেটা আমাদের হোল বাজেটের হয়তো 4 ভাগের 1 ভাগ বা 5 ভাগের 1 ভাগ বা 7-8 ভাগের 1 ভাগ। কিন্তু আসলে এত সংখ্যক তো যাকাত দেবে না, কারণ এই পয়সাওয়ালাদের বহু লোক সালাত পড়ে না, সুতরাং তার যাকাত দেওয়ার কোনো গরজ নাই। আর যারা সালাত পড়ছেন তাদের একটা অংশ কিন্তু হিসেব করে যাকাত দেয় না। আরেকটা হচ্ছে তাসিলুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। এটা নিয়ে আমরা আরও কথা বলবো, সামনে আরও হাদিস আসছে। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال خلق الله عز وجل الخلق فلما فرغ منه قامت الرحم فقال مه قالت هذا مقام الأعذ بك من القطيعة قال ألا ترضين أن أصل من وصلك وأقطع من قطعك قالت بلى يا رب
قال فذلك لك ثم قال أبو هريرة اقرأوا إن شئتم فهل عسيتم إن توليتم أن تفسدوا في الأرض وتقطعوا أرحامكم سورة محمد নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা যখন তার সকল সৃষ্টিকুলকে সৃষ্টি করলেন এবং তারপরে তা থেকে অবসর হলেন তখন রাহিম মানে আত্মীয়তার সম্পর্ক সে দাঁড়ালো, সে আসলো, মানে যেন সে একটা প্রাণ, সে একটা অস্তিত্ব, সে একটা স্বতন্ত্র মানুষের মতো এসে বলল কি ব্যাপার, মানে কি হচ্ছে, জাস্ট জিজ্ঞেস করলো যে কি হচ্ছে। হাদা মাকামুল আইদি বিকা মিনাল কাতিয়াহ, এ হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীদের মানে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীদের ব্যাপারে বা ছিন্ন করা থেকে যারা হে আল্লাহ তোমার কাছে আশ্রয় প্রার্থনা করে তাদের অবস্থান। আত্মীয়তার সম্পর্ক নিজেই বলছেন যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, এই ছিন্ন করা থেকে আল্লাহর কাছে আশ্রয় নেয়, অর্থাৎ আত্মীয় সম্পর্ক ছিন্ন করে না বরং রক্ষা করে, তাদের অবস্থান, তাদের মাকাম। তখন আল্লাহ তাআলা বললেন, মানে তিনি আসলে আত্মীয়তার সম্পর্ক তার ব্যাপারে যেন আল্লাহ একটা ভালো সমাধান দেন সেটা আল্লাহর কাছে চাইল। আল্লাহ তাআলা তখন বললেন, তুমি কি এটা পছন্দ করো না, অথবা তুমি কি এতে সন্তুষ্ট নাও যে তোমাকে রক্ষা করবে আমিও তাকে রক্ষা করব, আমি তার সাথে সম্পর্ক রাখবো। আসিলু মান ওয়াসালাক, মানে আল্লাহ তাআলা আত্মীয়তার সম্পর্ক কি বলছেন যে তোমার সম্পর্ককে রক্ষা করবে, আমি তার সাথে সংযোগ স্থাপন করব। ওয়া আকতাআ মান কাতাআক, আর যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করবে। এটা কে বলছে? আল্লাহ স্বয়ং নিজেই বলছেন। ক্বালাত বালা ইয়া রব, তিনি বললেন যে অবশ্যই হে রব। আচ্ছা, তারপর বললেন ক্বালা ফাযালিক লাক, এটাই তোমার প্রাপ্য। আল্লাহ বললেন এটাই তোমার প্রাপ্য। তুম্মা ক্বালা আবু হুরায়রা, এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন তোমরা চাইলে এই আয়াতটা পড়তে পারো। কি আয়াত? ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম, তোমরা আধিপত্য লাভ করলে হয়তো পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে, তোমরা মানুষেরা শাসন ক্ষমতা পেলেই পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং তোমাদের আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে। রাজা বাদশাহ খলিফাদেরকে আমরা দেখেছি, যখন আল বিদায়া নেহায়া পড়েছি আপনারাও দেখবেন কত বাদশাহ ইভেন তার বাবাকেও হত্যা করেছে, ভাইকেও হত্যা করেছে। কেন? প্রভাব বিস্তারের জন্য। আল্লাহ এখানে দুটি তুলে ধরলেন যে তোমরা আধিপত্য লাভ করলে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। যখন কেউ তার ভাইকে পথের কাঁটা হিসাবে চিন্তা করে তখন তাকে সে সরিয়ে দেয়, এটাই পৃথিবীর নিয়ম। সে তখন তার ভালোবাসা, তার শ্রদ্ধা, তার বিনয়, তার চারিত্রিক সত্য সব কিছু ভুলে যায়। যাই হোক, এই হাদিসের মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টির পরে আত্মীয়তার সম্পর্ক এসে তাকে যখন প্রশ্ন করলো যে আপনার কাছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা থেকে আশ্রয় যিনি নিচ্ছেন বা যিনি প্রার্থনা করছেন তার অবস্থানটা কি, তখন আল্লাহ তাআলা এভাবে আত্মীয়তার সম্পর্কটাকে তুলে ধরলেন। এবং এটা আসলেই বাস্তবতা। আত্মীয়তার সম্পর্ক এতই গুরুত্বপূর্ণ, যদি আপনি তা রক্ষা করেন তাহলে আল্লাহর সাথে আপনার সম্পর্ক থাকবে, আর যদি আপনি তা ছিন্ন করেন তাহলে আল্লাহর সাথে আপনার সম্পর্কও ছিন্ন হয়ে যাবে। সেটি এই হাদিস থেকে স্পষ্ট হয়ে গেল। আরেকটা হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال أتى رجل النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله إن لي قرابة أصلهم ويقطعون وأحسن إليهم ويسيئون إلي ويجهلون علي وأحلم عنهم قال لئن كان كما تقول كأنما تصفهم المل ولا يزال معك من الله ظهير عليهم মা দুমতা আলা যালিক।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু ঘনিষ্ঠ আত্মীয় আছে, আমার কিছু ঘনিষ্ঠ আত্মীয় আছে, আমি তাদের সাথে সম্পর্ক স্থাপন করি কিন্তু তারা সম্পর্ক রাখে না। আমি তাদের সাথে সুন্দর আচরণ করি কিন্তু তারা সুন্দর আচরণ করে না, তারা আমার সাথে খারাপ আচরণ করেন আর আমার সাথে মূর্খতাপূর্ণ আচরণ করে, আর আমি তা সহ্য করি। তারা আমার সাথে মূর্খের মতো আচরণ করে, ওয়াজহালুনা আলাইয়া ওয়া আহলামু আনহুম, এবং আমি সেটা তাদের সাথে সহানুভূতির সাথে সহ্য করি। ক্বালা লা ইন কানা কামা তাকুল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি তোমার বক্তব্য সঠিক হয় তবে তুমি যেন তাদের মুখে উত্তপ্ত ছাই তুলে দিচ্ছ। অর্থাৎ তুমি সহ্য করছো, বাহ্যিকভাবে মনে হচ্ছে তুমি অপমানিত হচ্ছ, আসলে সেটা নয়, বরং তুমি সঠিক অবস্থানে আছো এবং তোমার এই সুন্দর আচরণ তাদের মুখে উত্তপ্ত ছাই দেওয়ার মতো, তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ তুমি তো খারাপ কিছু করছো না, তুমি সম্পর্ক রাখছো, তুমি সুন্দর আচরণ করছো, তারা সম্পর্ক ছিন্ন করছে, তারাও খারাপ আচরণ করছে, তাহলে ক্ষতি তো তাদেরই হচ্ছে। এবং তোমার এই উত্তম আচরণের কারণে মনে হয় যেন তুমি উত্তপ্ত ছাই তাদের মুখে পুরে দিচ্ছ, তোমার কারণে তাদের দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। ওয়ালা ইয়াজালু মাআকা মিনাল্লাহি যাহির, এবং তোমার সাথে আল্লাহর পক্ষ থেকে একজন সাহায্যকারী থাকবেন, আলাইহিম তাদের বিরুদ্ধে, মা দুমতা আলা দালিক যতক্ষণ পর্যন্ত তুমি এরকম করতে থাকবে। তাহলে বোঝা গেল যে আত্মীয় অনেকেই খুব খারাপ আচরণ করে, আমরা কিন্তু হতাশ হয়ে যাই, হতাশ হই না, ভাবি যে না আমার প্রতিশোধ নিতে হবে না, তার সাথে আমি একই রকম আচরণ করব। কিন্তু এখানে দেখা গেল যদি আপনি একই রকম আচরণ করেন তাহলে আপনারও পরিণতি একই হবে। দুইজনে যেমন আত্মীয়, একজন আরেকজনের সাথে সম্পর্ক ছিন্ন করছে, খারাপ আচরণ করছে, তাহলে দুজনে ক্ষতিগ্রস্ত হবে। ব্যাপারটা এমন নয় যে আমি প্রতিশোধ নিলাম, বাস প্রতিশোধ নেওয়ার কারণে সমান সমান হয়ে গেল, এখন আর কেউ ক্ষতিগ্রস্ত হবে না, না, দুজনেই যেহেতু আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছেন তাহলে দুজনেই ক্ষতিগ্রস্ত হবেন। আর আপনি যদি উদারতার সাথে সেটাকে মোকাবেলা করেন, ধৈর্যের সাথে মোকাবেলা করেন, তাহলে আপনি হবেন গেইনার এবং সে ব্যক্তি হবে ক্ষতিগ্রস্ত, এবং আপনার পক্ষে তাদের বিপক্ষে আল্লাহর পক্ষ থেকে সাহায্যকারী ফেরেশতা থাকবে। আচ্ছা, এরপর আরেকটি হাদিস আন ইবনে শিহাব আন আবি সালামা ইবনে আব্দুর রহমান ইন্না أبا الرداد الليثي أخبره عن عبد الرحمن بن عوف أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول قال الله عز وجل أنا الرحمن وأنا خلقت الرحم واشتققت لها من اسمي فمن وصلها وصلته ومن قطعها بتته ومن قطعها بتته। তিনি বলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন, মানে এখানে আব্দুর রহমান ইবনে আউফ থেকে হাদিসটা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেছেন, আমার নাম হলো আর রহমান। আর রহমান মানে কি? অতীব দয়াময়, অতীব দয়াময় অথবা পরম করুণাময়। আমার নাম হলো রহমান, দয়াময়। আমি রাহিমকে সৃষ্টি করেছি। আরেকটা দেখেন, রাহিম, রাহিম হচ্ছে জরায়ুকে বলা হয় রাহিম। বাচ্চার অবস্থান কোথায় থাকে? বাচ্চা কোথায় থাকে? কনসিভ হওয়ার পরে জরায়ুর মধ্যে থাকে, রাহিম এর মধ্যে থাকে, এবং সে কারণে আত্মীয়তার সম্পর্কটাও হলো রাহিম। মানে আল্লাহ তাআলা এখানে আত্মীয়তার সম্পর্কটাকে রাহিমের সাথে তুলনা করেছেন। মায়ের সাথে বাচ্চার আত্মীয়তা যেটা, এটার চাইতে আর ক্লোজ কোনো রিলেশন হতে পারে না। কারণ সন্তান মায়ের পেটে 9 মাস বা তারও বেশি অবস্থান করে, এরপরে সে পৃথিবীতে আসে। ফলে মায়ের প্রতি যে ভালোবাসা, এটার কোনো আর তুলনা নেই, অতুলনীয়। এবং এটা এমনই অতুলনীয় যে যে পশু পাখির মধ্যে আসলে পরিবার প্রথা নাই, কিছুকাল পরে পশু পাখি কিন্তু ভুলে যায় তার মা কে ছিল, বাবা কে ছিল। বিশেষ করে মা, বাবাকে তো আসলে অন্যরা জানবেই না, কারণ বিবাহ বন্ধন না হলে তো মানুষও তার বাবাকে চেনে না, ঠিক না? যদি বিবাহ বন্ধনের বহির্ভূত কোনো সন্তান কারো হয়ে থাকে, যেটা পাশ্চাত্যে আমরা দেখি, সেখানে কে বাবা এটা কেউ জানে না।
বায়োলজিক্যাল বাবাকে তারা চেনে না। এখানেই পশু পাখিদের সাথে একটা তুলনা। বিদেশে অনেকের কাছে আমি শুনেছি তাদের কিছু টিভি অনুষ্ঠান আছে, এই টিভি অনুষ্ঠানে সিঙ্গেল মারা চলে আসে এবং খুব তাদের কাছে খুব ফানি একটা অনুষ্ঠান হয়। সে অনুষ্ঠানের মধ্যে তারা তার সন্তানের মানে নিউলি বর্ন তার যে সন্তানের সিঙ্গেল মাদার হচ্ছে স্বামীহীন যে সমস্ত মায়েরা, তো তাকে বলা হয় তোমার মানে এই সন্তানের বায়োলজিক্যাল বাবা কে কে হতে পারে তোমার মনে হয়, সে নাম দেয়, তাদেরকে উপস্থিত করা হয় এবং টিভিতে অনুষ্ঠান হয়। তখন নানা রকম কথাবার্তা চলতে থাকে, এর মধ্যে ডিএনএ টেস্ট করা হয় বাচ্চার সাথে তার বায়োলজিক্যাল ফাদারদের, যে কে আসলে তার রিয়েল ফাদার সেটার জন্য ডিএনএ টেস্ট হয়। এর মধ্যে তাদের নানা রকম ফানি বিষয় চলতে থাকে এবং লাস্টে এসে তারা ঘোষণা করে যে অমুক হচ্ছে আসলে এই সন্তানের বায়োলজিক্যাল ফাদার, যেটা হয়তো সন্তানের মাও সঠিকভাবে বলতে পারে না। এবং বলতে না পারার কারণটা আপনারা বুঝতে পারছেন। পশু পাখির মধ্যেও কিন্তু তারা তাদের বায়োলজিক্যাল বাবাকে চেনে না, কিন্তু মাকে সবাই চেনে, সে কথাই বলছি, রাহিম। এই জন্য পশু পাখির মধ্যেও কিছু কাল পর্যন্ত মায়ের প্রতি যে ভালোবাসা, এটার কোনো তুলনা নাই। এবং মানুষের মধ্যে তো বটেই, মা এমনকি যে মা তার ইচ্ছার বিরুদ্ধে সন্তানকে গর্ভে ধারণ করেছে, বৈবাহিক সম্পর্কের বাইরে সন্তান হয়ে যাওয়ার পরে আল্লাহ তার মধ্যে কি যে একটা ভালোবাসা তৈরি করে দেন, সন্তানের প্রতি তার ভালোবাসা থাকে, রাহিম। এই জন্য আল্লাহ বলছেন তার নাম হচ্ছে আর রহমান, হা মিম। আমরা বলি ইয়া আর রহমান রাহিমিন, তাহলে মূল অক্ষর কি হা মিম। সেই জন্য এখানে আল্লাহ তাআলা বলছেন আনার রহমান ওয়া আনা খালাকতুর রাহিম, আমি হচ্ছি আর রহমান আর আমি রাহিমকে সৃষ্টি করেছি, ওয়াশতাকাকতু লাহা মিন ইসমি, এবং এই রাহিমকে আমার নাম থেকে আমি উদ্গত করেছি। রাহিম নামটা এসছে রহমান থেকে, মানে কি সুন্দর একটা নেটওয়ার্ক দেখছেন, একটা সাজুজ্য, দয়া থেকে রাহিম, এবং সেটা মায়ের পেটের জরায়ুর নামও রাহিম এবং সম্পর্কের নামও রাহিম, এবং মাই হচ্ছেন মনে হয় সন্তানের সবচেয়ে ক্লোজেস্ট রিলেটিভ। তাহলে এখানে বোঝা গেল যে আত্মীয়তার সম্পর্কটা তাহলে কিভাবে আসলো, কিভাবে আল্লাহ তাআলা এটা মানে মানুষের কাছে স্বভাবগতভাবে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, কত বড় নেয়ামত এই সম্পর্ক, এই ভালোবাসা, এই শ্রদ্ধা, এই মায়া, এই মমতা, আর সেটাকে মানুষ নষ্ট করছে, ছিন্ন করছে। আল্লাহ তাআলা এর জন্য বললেন যে ব্যক্তি এই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলো আমি তার সাথে সংযোগ রক্ষা করি, আর যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করি। এটা আরেকটা সহিহ হাদিস। عن أبي العنبس قال دخلت على عبد الله بن عمر في الوهد يعني أرضا له بالطائف، فقال عتف لنا النبي صلى الله عليه وسلم إصبعه فقال الرحم شجنة من الرحمن من يصلها يصله ومن يقطعها يقطعه لها لسان طلق ذلق يوم القيامة। আবুল আম্বাস তিনি একজন তাবেঈ ছিলেন, তিনি বলেন আমি একবার আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলাম ওয়াহাত নামক একটা স্থানে, এটা তায়েফের একটা খামার কিংবা এই জাতীয় একটা স্থান। আমি ওয়াহাতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করলাম, তার কাছে আসলাম, তার কাছে প্রবেশ করলাম। ফাকালা, তখন তিনি বললেন, ফাকালা লান আতাফা লানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসবাহু, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আঙ্গুলগুলোকে একসাথ করলেন। আতাফা লানা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসবাহু, ইসবা মানে হচ্ছে আঙ্গুল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আঙ্গুলগুলোকে একসাথ করলেন। ফাকালা, এবং বললেন রেহেম হলো রহমানের অংশ। ওই যে বের হলো যে রেহেম শব্দটা বের হয়েছে কোত্থেকে? রহমান থেকে। রেহেম হলো রহমানের অংশ,
মাইয়াসিলুহা ইয়াসিলহু, যে ব্যক্তি এই রেহেমের সাথে অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে, আত্মীয়তার সংযোগটা রক্ষা করবে, আল্লাহ তার সাথে সংযোগ রক্ষা করবেন। আর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবে, ছিন্ন করবে, আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন। লাহা লিসানুন তলকুন, কিয়ামতের দিন এই আত্মীয়তার সম্পর্কের একটা তলকুন মানে হচ্ছে যেটা খুব সুন্দরভাবে সহজে কথা বলতে পারে, মানে তার জন্য একটা সহজ সরল বাগ্মিতা থাকবে, অর্থাৎ কথা বলার শক্তি তার থাকবে। রাহিম এখন যেমন আল্লাহর সাথে কথা বলছে, তাই না? একটু আগে আমরা দেখলাম যখন আল্লাহ তাআলা সৃষ্টি শেষ করলেন তখন আয়েশা বলল যে আমার অবস্থানটা কোথায়? তখন আল্লাহ তাআলা বললেন যে তোমার সাথে সম্পর্ক রাখবে সে, আমি তার সাথে সম্পর্ক রাখবো, সেটা বললেন না? তখন কিয়ামতের দিনও আরেকবার আত্মীয়তার সম্পর্কে এই বাগ্মিতার ক্ষমতা তাকে দেওয়া হবে, সে কথা বলতে পারবে এবং সে তখন সাক্ষ্য দিবে প্রত্যেক ব্যক্তির ব্যাপারে যে তার এই সব আত্মীয়, সে এর সাথে আত্মীয় ছিন্ন করেছে, ওর সাথে ছিন্ন করেছে, একে কষ্ট দিয়েছে, ওকে কষ্ট দিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করাটা এখন আমাদের কাছে কিন্তু আমার চারিত্রিক ভূষণ হিসাবে থাকছে না, যে আমি একটু ভালো মানুষ সেই জন্য সবার সাথে সম্পর্ক রক্ষা করি, আমি একটু বিনয়ী মানুষ সেই জন্য সবার সাথে সম্পর্ক রক্ষা করি, মা আমাকে সবাই ভালো বলবে এই জন্য আমি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করব না। আপনার আখিরাতকে ঠিক রাখার জন্যে, আখিরাতে চরম বিপদ থেকে নিজেকে রক্ষা করার জন্য আপনাকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ইসলামের বিউটি, যে ইসলাম একদিকে সুন্দর চরিত্রগুলো রক্ষা করার জন্য যেমন একটা ওয়াজ করেছে, উপদেশ দিয়েছে, মানুষকে সচেতন করেছে, সতর্ক করেছে, দাওয়া দিয়েছে। আবার কিছু মানুষ আছে খুব দুষ্ট, ওয়াজে কাজ হয় না, তাকে যদি বলি ভাই ভালো হয়ে যাও, সে কিন্তু আমি এমনি ভালো, যা করি তাতেই ভালো। আমি লক্ষ্য করলাম সুবহানাল্লাহ, এই সমাজের মধ্যে প্রায় ৯৯% মানুষ, সবচেয়ে দুষ্ট ব্যক্তিও নিজেকে ভালো মনে করে। প্রত্যেকটা ব্যক্তি, খুব কম মানুষ পেয়েছে যে বলে যে ভাই সরি আমার ভুল হয়ে গেছে। সে তার মারাত্মক দুর্নীতির অবস্থানকেও সে বলে যে আমি ঠিক আছে, জাস্টিফাই করে। ফলে আল্লাহ তাআলা এই ব্যবস্থাও রাখলেন যে আপনি নিজেকে ভালো মনে করছেন, আচ্ছা দেখা যাক, রাহিমকে আমি কথা বলার শক্তি দিব, রাহিম এবার সাক্ষ্য দিবে যে কোন ব্যক্তির ক্ষেত্রে আল্লাহর বান্দারা তাকে রক্ষা করেছে এবং কাদের সাথে সে এই সম্পর্ক ছিন্ন করেছে। সেজন্য এখানে বলা হলো কিয়ামতের দিন তা সাবলীল বাগ্মিতার অধিকারী হবে। লাহা লিসানুন তলকুন যালকুন ইয়াউমুল কিয়ামা। আর ২-৩টা হাদিস আছে, আমি শেষ করে দেই, ছোট ছোট হাদিস। عن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم قال الرحم شجنة من الله من وصلها وصله الله ومن قطعها قطعه الله। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে এই হাদিস একই অর্থ, যে রাহিম হলো আল্লাহর একটি শাখা, অর্থাৎ আল্লাহর নাম থেকে উদ্গত একটি বিষয়, যে তাকে সংযুক্ত রাখবে আল্লাহ তাকে সংযুক্ত রাখবেন, যে তাকে ছিন্ন করবে আল্লাহ তার সাথে ছিন্নতা করবেন। আচ্ছা, এরপরে হাদিস হলো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من احب ان يبسط له في رزقه وان ينسأ له في اثره فليصل رحمه। আরেকটা সুন্দর ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি চায় যে তার জীবিকা প্রশস্ত হোক, তার আয়ু বৃদ্ধি পাক, সেই জন্য তার সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, সেই জন্য তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। শেষ হাদিসটা এই পরিচ্ছেদের মধ্যে, عن أبي هريرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من سره أن يبسط له في رزقه وينسأ له في أثره فليصل رحمه। আগের হাদিসটা ছিল আনাস ইবনে মালিক, এটা হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার হাদিস, একই হাদিস। আবু হুরায়রা বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি তার জীবিকা প্রশস্ত হওয়া এবং আয়ু বৃদ্ধি হওয়ার দ্বারা আনন্দ পেতে চায়, সেজন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। তাহলে রিজিক কে কে চান যে তার বৃদ্ধি হোক? সবাই নাকি অল্প কয়েকজন? সবাই চান। এবং কে চান যে তার
আয়ুও বৃদ্ধি হোক, সবাই আমরা চাই একটু বেশি দিন থাকি, মানে আমরা একটু মানে এরকম আর কি যে আল্লাহ তোমার জন্য ইবাদত করতে পারি, বেশি দিন থাকি। আসলে আসলে বেশি দিন থাকার একটা লোভ আর কি, বেশি দিন জীবিত থাকার একটা লোভ। তো যাই হোক, ইসলাম এভাবেই দেখেন সুবহানাল্লাহ, আত্মীয়তার সম্পর্ক যাতে বজায় রাখে একটা পুরস্কারও ঘোষণা করা হলো কি, তার রিজিক বেড়ে যাবে, তার আয়ু বেড়ে যাবে। আবার তাকে একটু ভয় দেখানো, আখিরাতে তার শাস্তির ব্যবস্থা হবে যদি সে আত্মীয়তার সম্পর্ক ঠিক মতো না রাখে। তো এই ব্যাপারে কিন্তু আমাদের যথেষ্ট ত্রুটি। সময় কি শেষের দিকে নাকি? আচ্ছা, শেষ করছি। এই ব্যাপারে আমাদের যথেষ্ট ত্রুটি। আমরা পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষ বাবা এবং মায়ের সাথে আত্মীয় সম্পর্ক ঠিক মতো রক্ষা করি না, তাদের মনে কষ্ট দেই এবং তাদের সাথে আচরণ খুব খারাপ করি। এটা ঠিক যে বাবা মা হিসেবে আমাদেরও ত্রুটি আছে, তারবিয়াতের ত্রুটি আছে, এবং আমরাও কিন্তু এই যে ইনফরমেশনগুলো আমাদের সন্তানদেরকে কিন্তু জানাচ্ছি না। সন্তানদের উপর বাবা মার অধিকার, বাবা মার উপর সন্তানদের অধিকার, এগুলো তো আমরা আলোচনায় নিয়ে আসছি না। আজকে একটা স্কুল চালান, ঢাকাতে খুব বড় স্কুল চালান, এরকম একজন ব্যক্তির সাথে আমার কথা হয়েছে অনেকক্ষণ। তো দেখলাম তিনি একদম সকাল থেকে রাত 10টা পর্যন্ত কাজ করেন। অনেকগুলো ইনফরমেশন পেলাম, তাতে মনে হচ্ছে যে আসলে আমরা যে স্বল্পতম পুঁজি নিয়ে এবং স্বল্প পরিশ্রম করে জাতি গঠনের কাজে নিজেদেরকে নিয়োজিত করেছি, এটা খুবই স্বল্প পুঁজি এবং এতে জাতির পরিবর্তন হবে না। নানামুখী ষড়যন্ত্রের মধ্যে আজকে জাতিকে যদি সঠিকভাবে দিশা দিতে হয়, গঠন করতে হয়, তাহলে আসলে আমাদের অনেক পরিশ্রম করতে হবে এবং সবাই ঝাঁপিয়ে পড়তে হবে। 1 নম্বর প্রায়োরিটি হচ্ছে আমার দৃষ্টিতে শিক্ষা এবং শিক্ষার প্রতিষ্ঠান। তারপরে হচ্ছে সেমি শিক্ষা প্রতিষ্ঠান, কি সেটা, যেগুলোতে আমরা দাওয়া এবং তারবিয়াত পাই। মুসলিমরা, আমাদের জন্য কিন্তু মসজিদও একটা শিক্ষার প্রতিষ্ঠান, মনে রাখতে হবে। অনেক বেশি মসজিদমুখী করতে হবে আমাদের সন্তানদেরকে, প্যারেন্টসদেরকে, পিতামাতাদেরকে, এবং তাদের জন্য নানামুখী ওয়ার্কশপ করতে হবে আমাদেরকে। তাদের জন্য নানা রকম শিক্ষামূলক আলোচনা করতে হবে, শুধু এই হালাকা না। আমি মনে করি যে ইনশাল্লাহ আসুন্নাহ কমপ্লেক্স যেহেতু অ্যাক্টিভ হয়েছে গত কয়েক মাস থেকে, সামনে আরও অনেক প্রোগ্রাম থ্রো করবে এই মসজিদ কমিটি অথবা আইসিডি অথবা আরও যে সমস্ত একাডেমিক প্রতিষ্ঠানগুলো আমরা রান করছি, তারা প্রত্যেকেই তাআউন আলাল বিররি ওয়াত তাকওয়ার ভিত্তিতে এ কাজগুলো করবে। এখানে প্যারেন্টসদেরকে একসাথ করা যায়, এখানে টিনেজারদেরকে একসাথ করা যায়, তাদের মেন্টাল ট্রেনিংয়ের ব্যবস্থা করা, তাদের এডুকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা করা, তাদের প্রায়োরিটি, সে জীবনের প্রায়োরিটি কি, মানে কোন জিনিসকে দিবে, শিক্ষার ক্ষেত্রে কোন জিনিসটাকে প্রায়োরিটি দিবে, এবং তাদের পারিবারিক ম্যানেজমেন্টটা কিভাবে হবে, বন্ধুদের সাথে অথবা পিয়ার গ্রুপের সাথে, সমাজের অন্যদের সাথে আমরা কিভাবে আসলে চলবো, বয়োজ্যেষ্ঠদের সাথে, ছোটদের সাথে, সমাজের নানামুখী বিভিন্ন আইডিওলজির মানুষের সাথে, বিভিন্ন ধর্মের মানুষের সাথে এই এডুকেশনটা কিন্তু আমাদেরকে দিতে হবে। এবং তখনই আসলে আস্তে আস্তে আমাদের মধ্যে হয়তো যোগ্যতা তৈরি হবে। আত্মীয়তার সম্পর্ক, এই বিষয়গুলো নিয়েও আমাদের ওয়ার্কশপ হতে পারে, আমাদের চিন্তাভাবনা হতে পারে। আমরা কতটা জানি আর কতটা জানি না, কতটা আমরা বাস্তবায়ন করছি আর কতটা বাস্তবায়ন করছি না, এই ধরনের প্রোগ্রামগুলোর মাধ্যমে যদি সেটা এক্সপোজ হয়, তখনই আসলে আস্তে আস্তে হয়তো আমাদের ডেভেলপমেন্টটা হবে। তো আমি আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন আমাদেরকে আসলে এই বিষয়ের গুরুত্বগুলো বোঝার তৌফিক দান করেন এবং নিজেদেরকে জ্ঞানের আলোকে সমৃদ্ধ হয়ে আমাদেরকে ভবিষ্যৎ জীবন সুন্দর করার তৌফিক দান করেন। আজকে আমরা 57 নম্বর হাদিসটা শেষ করলাম। 57 নম্বর নোট রাখবেন সবাই, নেক্সটে 58 নম্বর থেকে আমরা শুরু করব। দুটো প্রশ্ন এসেছে। ইমাম নববী রাহমাহুল্লাহ সহ প্রসিদ্ধ কিছু মুহাদ্দিসের মতে ফাজাইলের ক্ষেত্রে যায়েফ হাদিস গ্রহণযোগ্য। এক্ষেত্রে আদাবুল মুফরাদের সমস্ত যায়েফ হাদিসগুলো দার্সে এড়িয়ে না গিয়ে সনদের দুর্বলতা উল্লেখ করে দিলে ভালো হতো। আসলে আল আদাবুল মুফরাদের মধ্যে অনেক হাদিস, যদি আমরা সব হাদিসগুলো বলি তাহলে আমাদের আলোচনা দীর্ঘায়িত হবে। এই জন্য আমরা শুধু সহি গুলোর ক্ষেত্রে আলোচনাটা সীমাবদ্ধ রাখছি। দুর্বল হাদিস কোনগুলো সেটা আপনারা হাদিসের গ্রন্থগুলোর মধ্যেই পাবেন, যেহেতু অনেক মুহাদ্দিস আদাবুল মুফরাদের সহি হাদিসগুলো
কে চিহ্নিত করেছেন এবং দাঈফ হাদিসগুলোকে চিহ্নিত করেছেন। আর এটা একটা মানে কোন হাদিস কেন দাঈফ সেটা আরেকটা হাদিসের সায়েন্সের আলোচনা। হ্যাঁ, সেটা আমার মনে হয় আমাদের জন্য খুব বেশি অ্যাপ্লিকেবল না। তো সেটা হাদিসের কোনো আলোচনার মধ্যে আমরা করব ইনশাআল্লাহ। এক ভদ্রলোক সুদী ব্যাংকে চাকরি করতেন, রিটায়ার করেছেন। তিনি রিয়েলাইজ করেন তার চাকরিটা ঠিক ছিল না। তার সেই চাকরির পেনশন কি তার জন্য জায়েজ, হালাল হবে? পেনশনটা কি তিনি অলরেডি গ্রহণ করে ফেলেছেন এবং সেটা কি তওবা করার আগে? এটা খুব ইম্পর্টেন্ট ইস্যু। কোনো ব্যক্তি যদি একটু গাফেল থাকেন এবং তিনি কোনো হারাম ইনকাম অ্যাকসেপ্ট করে ফেলেন, তারপরে তওবা করেন, তাহলে তার এই হারাম ইনকামটা যদি সামাজিকভাবে তার মালিকানাভুক্ত থাকে, তাহলে তওবার কারণে সেটা পিউরিফাই হয়ে যাবে। এটা ইমাম ইবনে তাইমিয়ার দুটো মতের শক্তিশালী মত এবং এটাই শুদ্ধ। আমি নিজে তাহকিক করেছি এই মতটা অনেক দিন ধরে। আর যদি সেটা তার নিজের অধীনস্থ না, সে অন্যের টাকা জোর করে দখল করেছিল, তাহলে সেটা কিয়ামত পর্যন্ত হলে তাকে শোধ করে দিতে হবে। সেটা আর তওবার কারণে সেটা পিউরিফাই হবে না। এটা হচ্ছে যেমন সুদের টাকাটা তার কাছে ছিল, পরে সে তওবা করছে, এখন তওবার কারণে আগের টাকাটা আর বাতিল হবে না, তার মালিকানাভুক্ত থাকবে, সেটা পিউরিফাই হয়ে যাবে। কিন্তু তওবার পরে যদি এই সুদের টাকাটা আসে, সেটা আর পিউরিফাই হবে না। আমি বুঝছি পেনশনের টাকাটা তওবার আগে যদি হয়ে থাকে, সেটাই বলছি। তওবার আগে যদি হয়ে থাকে, তার আগে আমরা বলবো তিনি গাফিল মুসলিম ছিলেন, সেই টাকাটা তার ওনারশিপে চলে এসছে রাষ্ট্রীয় আইনে, কিন্তু যেহেতু সুদী ব্যাংক থেকে, সেই সোর্সের মধ্যে মারাত্মকভাবে হারাম ছিল। তওবার পরে সেটা তার জন্য তার ওনারশিপে হালালভাবেই থাকবে। কিন্তু এই তওবার আগে পরে যদি হয়, তাহলে আমরা বলবো এই সোর্সটা তার জন্য হালাল না। আর বিশেষ করে পেনশনের ক্ষেত্রে যদি একটা পোর্শন থাকে সুদ, আমরা জানি তো পেনশনের ক্ষেত্রে যেমন পিএফ ফান্ড, বিশেষ করে পেনশনের মধ্যে তো অনেক কিছু আসে, এর মধ্যে পিএফ ফান্ডের টাকা আর অন্যান্য হক। যদি পিএফ ফান্ডের কিছু টাকা সেখানে থেকে থাকে, তাহলে পিএফ ফান্ডের মধ্যে ইদানিং উল্লেখ করে দিচ্ছে যে একটা টাকা হলো সুদের, আরেকটা টাকা হলো তার নিজের। কোনো কোনো কোম্পানি এভাবে দেয়, তারা সুদ দেয় না, তারা বলে যে আপনার টাকা শুরু থেকে কোম্পানি কেটে রাখছে এবং যখন ফাইনালি আপনার টাকাটা পাওয়ার সময় আসবে, তখন যত টাকা জমা দিয়েছেন কোম্পানি সেই পরিমাণ টাকা বেনিফিট হিসেবে আপনাকে দেবে। এটা কিন্তু সুদ না, কারণ এখানে সুদের কোনো ট্রানজ্যাকশন হয়নি এবং সুদের কোনো শর্ত আরোপ করা হয়নি। কিন্তু অনেক পিএফ ফান্ডে সুদের একটা শর্ত আসে যে প্রতি বছর 13% করে তারা সুদ হিসাবে ধরে যত বছর চাকরি করবেন চক্রবৃদ্ধি হারে সুদ হয়ে সেটা দেখা যাচ্ছে 2-3 গুণ বেশি হয়ে যায়। সেটা সুদ, যেহেতু কোম্পানি বলছে সুদ বা সরকার বলছে সুদ, তাহলে সেটা সুদ মুক্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো সেক্ষেত্রে পেনশনটা যদি আগে গ্রহণ করে তারপরে তওবা করে, তাহলে সেটা তার জন্য পিউরিফাইড হবে, তার জন্য জায়েজ হবে। আচ্ছা, এখন যদি কেউ বলে যে তাহলে তো আমি আগে তওবা করে, মানে আগে নিয়ে পরে তওবা করলে ভালো, প্ল্যান করে করলে হবে না, প্ল্যান করে করলে হবে না। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন। হাদা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম।